কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে। মুসলিম জেহাদিরা হরিণঘাটার একটি স্কুলে সরস্বতী পূজা করতে দিচ্ছে না। আসলে কি সেই ঘটনা ঘটেছে, নাকি মুসলিমদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেদের দিকটা বাঁচাতে চাইছে? ঠিক এইরকমই একটি ঘটনা, এই যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে এইরকম একটা ঘটনা 2017 সালে ঘটেছিল তেহট্ট, মানে উলবেড়িয়ার তেহট্ট এলাকায়। আর সেই ঘটনারই ফ্যাক্ট চেক করেছিল, আমার সঙ্গে রয়েছেন সাইফুদ্দিন ভাই, তার সাথে কথা বলার চেষ্টা করব যে সেই ফ্যাক্ট চেক করে কি উঠে এসেছিল, এখন যে ঘটনা আমরা দেখছি আসলে এর সত্যতা কতটা। দুদিন যে বিষয় দেখছি যে মোল্লা জেহাদিরা মুসলিমরা, অর্থাৎ আমরা বলা যায় আমাদেরকে জেহাদি মোল্লা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আমরা নাকি পুজো হতে দিই না, সরস্বতী পুজো হতে দিই না। এইরকমই এক ঘটনা 2017 সালে তেহট্ট হাই স্কুল, যেটা উলুবেড়িয়া থেকেও ঢুকে যাওয়া যায় আবার পাঁচলা থেকেও যাওয়া যায়, এবং 8-9 কিলোমিটার দূরে উলুবেড়িয়া বা পাঁচলা থেকে ভিতরে। তো সেইখানেও এইরকমই এক ঘটনা ঘটেছিল এবং সেখানে সর্বভারতীয় মিডিয়া এবং আরএসএস বিজেপি সবাই পড়ে গিয়েছিল, এমনকি হাই রোডও অবরোধ করা হয়েছিল। এখানেও যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা এই হরিণঘাটায়, যেটা অসীম সরকার বিধায়ক তার এলাকায়, এবং সেটা হরিণঘাটায় নগর ওখরা প্রাথমিক বিদ্যালয়। সবচাইতে আশ্চর্য হচ্ছি, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি স্কুল কলেজে, সেখানে প্রাথমিক স্কুলে যে সরস্বতী পুজো হয় এটা প্রথম দেখছি, এবং এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, নগর ওখরার যেখানে হয়েছে, সেই জমিদার মুসলিম, সবাই মুসলিম, সেখানকে বিষয় নিয়ে শুরু করেছে। বলা যায় যে শান্তিপূর্ণ বাংলাতে অশান্তি করার জন্য, এবং যেহেতু মুসলিমরা তৃণমূল সরকারের ভোট ব্যাংক, যেটা সর্বজনবিদিত যে মুসলমানরা ভোট দিয়ে টিএমসি সরকার রেখেছে, তাই 26-এর লক্ষ্যে নতুন করে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিতে এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এইটাকে ব্যবহার করছে অসীম সরকার, বিজেপি, আরএসএস সবাই। এবং বিষয় হচ্ছে, যেটা তেহট্ট হাই স্কুলের কথা বলবো, তেহট্ট হাই স্কুল 2017 সালের ফেব্রুয়ারি ঘটনা, যেটা 2016 সালের নভেম্বর বা অক্টোবরে ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে 95% মুসলিম অধ্যুষিত তেহট্ট হাই স্কুল। সেই হাই স্কুলে প্রতি বছরই সরস্বতী পুজো হয়, কিন্তু 95% মুসলিম অধ্যুষিত স্কুলে যে ছাত্রছাত্রী আছে তারা বলেছিল আমরা নবী দিবস করব, কিন্তু সেখানে নবী দিবস করতে দিয়েছিল না সেখানকার স্থানীয় যারা কমিটিতে রয়েছে, এবং যিনি জমিদান করেছিল তিনি হিন্দু ছিলেন, তার পরিবাররা, এবং স্কুলটা যে জায়গাটায় আছে সেখানটা হিন্দু এলাকা, চারিপাশে হিন্দু বাড়ি, হিন্দু এলাকা, তাই তারা নবী দিবস করতে দিয়েছিল না। ঠিক আছে, নবী দিবস হয়নি, এবং প্রতি বছর স্কুল তৈরি হয়েছিল 1971 থেকে। তো তারপর থেকে ওখানে হচ্ছে সরস্বতী পুজো নিয়মিত হয়ে আসছিল। তো মুসলমান ছাত্রছাত্রীরা তারাও সরস্বতী মাকে বিদ্যা ভক্তি করে সরস্বতী পুজোয় চাঁদা দেয়, অংশগ্রহণ করে, সব করে। মুসলিমরা যেহেতু 95% মুসলিম, সেখানে তারা সব কাজকর্ম সরস্বতী পুজো করে, এবং তারা পাশাপাশি দাবি করেছিল আমরা নবী দিবস করবো, কিন্তু স্কুল কর্তৃপক্ষ, হেডমাস্টার, ওখানকার হিন্দু গার্জেন তারা করতে দিয়েছিল না। তার পরবর্তীতে কি হলো, যখন ওটা 16 সালের অক্টোবর নভেম্বর গেল, তো যখন এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে সরস্বতী পুজো হয়, বা জানুয়ারির প্রথম করে ওই শেষে করে, বা ওই 29 তারিখ বা ফেব্রুয়ারির 2-5-এর ভিতরে, তো যখন আবার সরস্বতী পুজো হতে যায়, ছাত্র সাল পড়লো, তখনও রাজ্য সরকার সেই অনুমতি দেয় না, যেহেতু ওখানে নবী দিবস হয় না তাই অনুমতি দেয় না। তারপরে এটাকে হাতিয়ার করলো এখানে বিজেপি সরকার, আরএসএস, এবং যেহেতু মেন হাইরোড থেকে 7-8 কিলোমিটার 9 কিলোমিটার ভিতরে স্কুল, ছাত্রছাত্রীকে নিয়ে এসে হাইরোড অবরোধ করেছিল, ন্যাশনাল নিউজ হয়েছিল, সবকিছু হয়েছিল। এখনো যেমন বলা হচ্ছে যে জেহাদিদের সরকার, মোল্লাদের কথা শুনে সরস্বতী পুজো হতে যায় না, কিন্তু আসল ঘটনা, আসল ফ্যাক্ট, সেখানে 95% ছাত্রছাত্রী তারা বলেছিল আমরা নবী দিবস করব, সেখানে হতে দিয়েছিল না। তাই রাজ্য সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে নবী দিবস, সরস্বতী পুজো দুটোকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সেখানে রাজনীতি হাতিয়ার করে, সর্বভারতীয় মিডিয়া হাতিয়ার করে, রাজ্য বিজেপি, আরএসএস সবাই হাতিয়ার করে একটা ন্যারেটিভ চালিয়ে এখনো বিভিন্ন বক্তব্য এতে হলে আরএসএস বিজেপির নেতারা উলুবেড়িয়ায় মোল্লা জিহাদিরা সরস্বতী পুজো হতে যায় না। কিন্তু কেন হতে দিয়েছিল না, এত বছর হতে দিয়েছিল, কেন হট করে বন্ধ হলো, সেটা কিন্তু এই বিজেপি, আরএসএস এরা বলে না, এরা হিংসা ঘৃণা মুসলিমদের ছড়ানোর জন্য বারবার বলে। তো এখানেও যেটা নদিয়ার তেহট্ট হয়েছে, এখানেও গ্রান্ড রিপোর্ট হবে হরিণঘাটায়, নদিয়ার হরিণঘাটায়, আর নদিয়ার তেহট্টও আছে, বলে ফেলেছি, নদিয়ার হরিণঘাটায়। এখনো যেটা নদিয়ার হরিণঘাটায় নগর ওখরা প্রাথমিক বিদ্যালয় যেটা হচ্ছে, সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হয় না।
তো নতুন ভাবে তো প্রশ্ন যে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রাথমিক স্কুলে সরস্বতী পূজা হয় না, মানে এই জায়গাটা কি এই দাঙ্গা লাগানোর জন্য কি এই প্রাথমিক স্কুলে দাঙ্গা লাগানোর বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা। বিজেপি ভেবেছিল হয়তো এখানে আমরা এবারে লোকসভাতে সিট পাবো 30-35টা, যেটা তারা আগে থেকে করেছিল 400 পারের একটা হিসাব মতো, সেটা তারা করতে পারেনি। তো এখন সামনে 26, এই 26-এ যদি ভালো ফল না করে তাহলে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পশ্চিমবাংলা থেকে। এবং সবচেয়ে আমরা জানি কিছুদিন আগেই 1 কোটি সদস্য সংখ্যা সংগ্রহ, এবং তারই শুরুয়াতে মহাগুরুর আমাদের হচ্ছে মিঠুন চক্রবর্তী মুসলমানদেরকে পুঁতে দিব, কেটে দিব, গঙ্গায় ভাসিয়ে দিব, এইসবের একটা স্লোগান দিয়ে 1 কোটি সদস্য সংখ্যা করেছিল, সেটাও তারা ব্যর্থ হয়েছে। সেখানে 50 লাখও হয়নি, শুনছি নাকি বিজেপির ভিতরের কথা 40 লাখও থাকায়নি, 36 লাখ হয়েছে। তো সেখানে নতুন ভাবে আরো ঘৃণা ছড়াতে হবে, উস্কানি ছড়াতে হবে, রাজ্য সরকারের নামে ছড়াতে হবে, মুসলিমদের নামে ছড়াতে হবে, দাঙ্গা করতে হবে। তারই একটা অংশ হিসাবে এখানে মানে মুসলিম অধ্যুষিত, তার পাশেই মাজার রয়েছে, কবরস্থান রয়েছে, মুসলিমদের জমিদান, সেখানে নতুন করে সরস্বতী পুজো করবো। এটা আগে থেকেই বিজেপি আর এস চক্রান্ত করে ওই রকম স্কুলকে বেছে নিয়েছে, বেছে নিয়ে করছে। ঠিক আছে, যদি সব জায়গায় প্রচলিত হয় হোক, তাহলে আমিও একজন মুসলিম অভিভাবক বা গার্জেন বা মুসলিম একজন ব্যক্তি হিসাবে তাহলে এটাও দাবি তুলি, সব জায়গায় তাহলে নবী দিবস স্কুলে চালু করা হোক। সব জায়গায় যদি সরস্বতী পুজো করব এবং প্রাইমারি স্কুলে এটা হয়নি, নতুন করে চালু করছে, তাহলে সব জায়গায় ঘোষণা করে দেওয়া হবে সব স্কুলে সরস্বতী পুজো হবে, সব স্কুলে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভাতৃত্ব নবী দিবস হবে। কিন্তু না, আমরা দেখি না মুসলমান ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোয় অংশগ্রহণ করে, চাঁদা দেয়, কিন্তু 95%, 98% স্কুলে সরস্বতী পুজো হয় কিন্তু নবী দিবস হয় না, হতে দেয় না। এই হিন্দু ভাইরা, হিন্দু গার্জেন নাই, হিন্দু শিক্ষকরাই হতে দেয় না। কিন্তু আমরা সম্প্রীতির স্বার্থে, ভালোবাসার স্বার্থে, হিন্দু মুসলিম ঐক্যর স্বার্থে সরস্বতী পূজায় ছোটবেলাতে অংশগ্রহণ করেছি, স্কুল কলেজে এখনো অংশগ্রহণ করছি, করে নিচ্ছি। কিন্তু এই বিজেপি আরএসএস ধর্মীয়টাকে, ধর্মীয় বিভেদটাকে রাজনৈতিকে নিয়ে এসে এবং এই ধর্মের যে শান্তি শৃঙ্খলা সহাবস্থান আছে রাজনীতিতে নিয়ে এসে তারা রাজনীতি করছে। শুধু যে হিন্দু ভাইদের ক্ষতি করছে তা নয়, সমগ্র ভারতবর্ষ, বাংলা সবের ক্ষতি করছে। তার অংশ হিসাবে হরিঙ্গটাই করেছে। আজকে বিজেপির ভিতরে খবর শুনলাম, আজকে 31 তারিখ, 2 তারিখে নাকি শুভেন্দু অধিকারী মহাশয় যাবেন, যিনি রাজনীতির থেকে বেশি সবসময় উঠলে জয় শ্রীরাম সবসময় বলে, যেটা বাংলার কালচারের বিরোধী, যেটা জোর করে বাংলার কালচারে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি রাজনৈতিক নেতার থেকে বড় ধর্মীয় নেতা পরিচয় দেখ, ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপারে পালন করবে, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময় স্টেজে উঠে জয় শ্রীরাম বিভিন্ন ধ্বনি দিবে, হুঙ্কার দিবে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শোভা পায় না, এটা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া উচিত নয়। এবং সেই ক্ষেত্রে শুভেন্দু মহাশয় যাবে, আরো কিন্তু উস্কানি দিবে। গতকাল যাওয়া হচ্ছে, ওখানে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরা হবে, যেখানে আমরা ওই 73 হাই স্কুলে আমি ব্যক্তিগতভাবে এসে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে স্কুল খুলিয়ে, এবং আর 10 দিন বাকি ছিল, তখন 17-র অ্যাডমিট কার্ড দিতে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে স্কুল চালু করা হয়েছিল। এখানেও যেটা করা হচ্ছে তারও বিষয় তুলে ধরবো। এক পক্ষে বাইরে দেখছিলাম কিছু কেউ হয়তো কি বলেছে সেটাকে নিয়ে ন্যারেটিভ চালানো হচ্ছে, এটা অনেক দুঃখজনক ঘটনা। এবং সবচাইতে বড় কথা, কোনো শুভবুদ্ধির নাগরিককে দেখলাম না যারা যে প্রাইমারি স্কুলে সরস্বতী পুজো কবে থেকে চালু হলো, এবং তারা এটা বলছে না যে সরস্বতী পুজো সব জায়গায় হচ্ছে। যদি মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলিম এলাকার যদি স্কুলে নাই বা হয়, কি আছে, অনেক স্কুলে তো নবী দিবস করতে যায় না। তো যে স্কুলে নবী দিবস হয় না, হ্যাঁ 95%, 98% স্কুলে হয় না, 1% স্কুলে হয়নি। তো সেক্ষেত্রে সহাবস্থান মুসলিমরা আছে, তো মুসলিম এলাকার স্কুলে ঈদগাহ এবং তার পাশে নাকি শুনছি একটা মাজারও রয়েছে, সেই প্রাঙ্গণের স্কুলে যদি না সরস্বতী পুজো হয়, এতদিন হয়নি তো সরস্বতী পুজো এই প্রাইমারিতে, কোনো প্রাইমারিতে আমি দেখি না, আমি কোনো প্রাইমারিতে দেখি না। আমরা ভিডিওতে যা দেখছি, ভিডিওটাই দেখানো হচ্ছে যে ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রচার হচ্ছে না। যে বলা হচ্ছে সরস্বতী, কিন্তু সরস্বতী পূজা কেন করতে দেওয়া হচ্ছে না, তাদের যে দাবি, যেখানে 95% মুসলিম রয়েছে, তাদের দাবি যে যদি সরস্বতী পূজা হয় তাহলে নবী দিবস হবে। এটা তো একটা কমন ব্যাপার, হতেই পারে, কিন্তু সেটাকে তারা মেনে নিতে পারছে না, আসলেই দাঙ্গা লাগাতে চাইছে। এটা পরিষ্কার 26কে লক্ষ্য রেখে চারিদিকে দাঙ্গা আরো হবে। কিছুদিন আগে আমরা বেলডাঙ্গায় দেখলাম যে তাদের কার্তিক পুজোতে যে আল্লাহর নামে খিস্তি গালাগালি, আমি মুখে আনছি না, আল্লাহর নামে খিস্তি গালাগালি, যেটা মুসলিম হিসাবে মুখে আনতে পারবো না, এটা দাঙ্গার বিরাট চক্রান্ত করলো। শুভেন্দু অধিকারী অনেক কিছু বললো, 50টা মন্দির ভেঙেছে, অমক ভেঙেছে, পুরো ফলস খবর। তাহলে এখন উনি জাননি কেন?
তখন যাবার জন্য সুকান্ত মজুমদার শুভেন্দু লাফালাফি করছিল, এবং সবচেয়ে বড় কথা সুকান্ত মজুমদারের তখন যে ওই তার দুদিন পরে যাচ্ছিল, একটা কথা বললো, আমি দেখা করব কার্তিক মহারাজের সঙ্গে, দরকার বহরমপুরে প্রদর্শন করে দেখ। তো তিনি যদি সেই এলাকার মানুষের সঙ্গে যাবে, কার্তিক মহারাজের সঙ্গে দেখা করবেন কেন? সেই একটা বড় চক্রান্ত চলছে, বারবার বিভিন্ন বিষয়ে কার্তিক মহাজনের নাম উঠে এসেছে। তখনও সুকান্ত মজুমদারের সেই যখন যাচ্ছিলেন বেলডাঙ্গার আগে তাকে কৃষ্ণনগর ছেড়ে তাকে অবরোধ করেছিল, সেই ভিডিও দেখে নেবেন। সেখানে বলেছে পড়াশোনা আমাকে ঠিক করে দে, আমি কার্তিক মহাজনের সঙ্গে দেখা করব, বহরমপুরে ঠিক করে দেখ। তো ভাই কেন কার্তিক মহারাজের সঙ্গে বহরমপুরে তিনি দেখা করবেন? অনেক কিছু চক্রান্ত করে হয়, সেটাও করা হয়েছিল। এবং আরো আমরা দেখেছি মুর্শিদাবাদে বারবার মুর্শিদাবাদকে সামনে নিয়ে এসে করা হচ্ছে। ঈদের দুদিন আগে হচ্ছে 23 সালে জলসার প্যান্ডেল পুড়ে দিয়েছিল, সেটা হাইলাইট করেনি মুসলমানরা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারাও হাইলাইট করেছিল না। তো আমরা চাই শান্তি শৃঙ্খলা বাংলা উন্নত হোক, ভালোভাবে থাকুক, কিন্তু যেভাবে রাজনীতিতে সবকিছুকে ধর্মীয়কে একসঙ্গে পাইল করে বিজেপি সামনে আনছে, সেটা বাংলার জন্য ক্ষতিকারক। বাংলার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে আগিয়ে আসতে হবে, এবং এই সরস্বতী পুজো হতে দেয় না বারবার যে ধ্বনি উঠছে, এটা বন্ধ হওয়া উচিত। সুবুদ্ধি সম্পূর্ণরা তারা সামনে না আলে বাংলার দুর্দিন আছে, এটাকে সবাই মোকাবিলা করতে হবে। বিজেপির মতো বিভক্ত রাজনীতি করে, হিংসার রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে, এবং তারা সবচাইতে বড় কথা ধর্মীয়কে রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গভাবে জড়িয়ে দিয়ে সবকিছু করে, যেটা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি। আমরা ধর্মীয় রাষ্ট্র নয় যেখানে আমরা বাংলাদেশকে হচ্ছে নেগেটিভ ভাবে কথা বলি, আফগানিস্তানে নেগেটিভ ভাবে কথা বলি। সেখানে কিন্তু আমাদের এখানে বুদ্ধিজীবীরা এই ভারতে যেখানে ধর্মকে একাত্র করে রাজনীতি হচ্ছে বিজেপির নিয়ে, কিন্তু সেই বুদ্ধিজীবীরা যারা টক শোতে বাংলাদেশকে গালাগালি দেয় ধর্মীয়করণের জন্য, আফগানিস্তানকে গালাগালি, তাদেরকে দেখি না এই বিজেপিকে নিয়ে গালাগালি দিতে, আরএসএসকে নিয়ে গালাগালি দিতে, তাদের নিন্দা করতে, শুভেন্দু অধিকারী যেটা করছে নিন্দা করতে। এই দুদিন আগেই আমাদের রাজ্য বিজেপির যিনি আছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হিন্দুদের ঘরে অস্ত্র রাখতে বললেন, সেই নিয়ে কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দেখলাম না। এবং তার ফলস্বরূপ এই বেলডাঙ্গাতেই একজন হিন্দু ভাই জলের নিয়ে বিবাদে একজন মহিলাকে প্রকাশ্যে কেটে মেরে দিল, তাই নিয়ে রাস্তায় মিছিল দেখলাম না, তাই নিয়ে রাস্তায় প্রতিবাদ দেখলাম না। যদিও ওই ছেলেটা যদি মুসলিম হয়ে যেত তাহলে একটা দাঙ্গা হয়ে যেত। এইটা বন্ধ করতে হবে, সুবুদ্ধি সম্পন্ন মানুষের আগিয়ে আসতে হবে। হয়তো ভাবছেন যে সামনে মুসলমানরা আছে, আমরা চুপ আছি, ওই যে হিন্দুর ছেলে হিন্দু অস্ত্র নিয়ে বাড়িতে রেখে একজন হিন্দুর প্রাণ কেড়ে নিল, আরো এরকম ঘটবে। আপনারা সজাগ হন, রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, শ্রী চৈতন্যের বাংলাকে আপনারা ঐক্যবদ্ধ করে তুলুন, আর এইরকম বিজেপির মিথ্যা আর প্রোপাগান্ডা মিডিয়ার বিরুদ্ধে সবাই গর্জে উঠুন। চোখ রাখুন, আমরা এতে যাচ্ছি হরিণঘাটায়, আরো আসল সত্য তুলে আনবো। এবং 73 বিষয়টা বললাম সেখানে, এবং সবচেয়ে বড় কথা বিবিসিও খবর হয়েছিল, এবং সেখানে পরিষ্কার বলেছিল, এই বিষয়টা তুলে ধরেছিল। কিন্তু আমাদের যে মিডিয়া, যে 14 সালের পর থেকে যে মিডিয়া, সেই মিডিয়া কিন্তু যে নবী দিবস বন্ধ রেখে দিয়েছিল 95% স্কুলে, সেটা কিন্তু তুলে ধরেছিল না। সেই এখনো মিডিয়া এইরকমই কথা বলছে। এবং আমি এইটা ভালোভাবে জানি, আমাদের হিন্দু ভাইরা এখনো ভালো মানুষ আছে, এখনো হিন্দু মুসলমান ঐক্য চাই, কিন্তু এই মিডিয়া আর রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য হিন্দু মুসলমানের আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা নষ্ট হচ্ছে। এইগুলো বাংলা থেকে অন্তত নির্মূল করতে হবে, এদিকে শেষ করতে হবে। আমি জোরাত করে বলবো, হিন্দু মুসলমান এই বিভেদ আর মিথ্যা এই দালালি যে নিউজ, এইগুলো বন্ধ করে ঐক্যবদ্ধ লড়াই আমাদের না করলে বাংলাও কিন্তু আমাদের খুব খারাপের দিকে যাচ্ছে, যেটা হিন্দু মুসলমানের ঐক্য খুবই দরকার আমাদের। যখন স্কুলে সরস্বতী পূজা হচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এতদিন যখন স্কুলে নবী দিবস পালন করা যায় না সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই। এদের যে চক্রান্ত, বিজেপি আরএসএস যেভাবে চক্রান্ত করছে, মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মুসলিমদের ভাগ বেশি, সেই জায়গায় গিয়েই স্কুলে সরস্বতী পূজার ডাক দিচ্ছে। সেটা কোথায়? প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমার বয়স প্রায় 30-এর গণ্ডি ছুতে যাচ্ছে, আমি কখনো শুনিনি বা কখনো দেখিনি আমার স্কুলে প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো হয়। আসলেই এটা দাঙ্গার একটা ফাঁদ পাচ্ছে বিজেপি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন সত্যের পথে, সত্যের সন্ধান।